This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কেজরিওয়ালের বক্তব্যকে তুলে ধরে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা। কেজরিওয়াল বলেছেন বিজেপি ফের ক্ষমতা এলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। একদম ঠিক কথা বলেছেন। কেজরিওয়ালের মুখে ফুল চন্দন। পুরুলিয়ার মানবাজারের সভায় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেজরিওয়াল বাবু যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন, জেলে গেছিলেন, মাফলার বাবু, কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পুরবে। আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই চাই। চান তো পিসি জেলে যাক, চান তো আপনারা? তা কেজরিওয়াল কাল সেটা বলে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক, খুব তাড়াতাড়ি এই কাজটা হোক, বাংলা একটু মুক্তি পাক। এর আগে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গতকাল তিনি যেমনটা বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা বিরোধী মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের সবাইকে জেলে ভরা হবে, জেলে ভরবে বিজেপি। ঠিক কি বলেছিলেন কেজরিওয়াল, শুনুন। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, কি বলবেন গতকাল কেজরিওয়ালের এই মন্তব্য এবং তারপর সেই মন্তব্য টেনেই আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে কেজরিওয়াল একদম ঠিক বলেছেন, ওনার মুখে ফুল চন্দন। একজন রাজনৈতিক উন্মাদ, একজন হতাশাগ্রস্ত এবং হতাশার বহিঃপ্রকাশ ঘটানো লিডার অফ অপোজিশন, যার খোয়াব ছিল বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে ওর দলকে বিদায় করে এখনো খোয়াব ছাড়তে পারেনি। প্রতি বছর ডেট দেয়, ডিসেম্বরে এই ধামাকা হবে, অমুক দিন অমুক হবে, তমুক দিন তমুক নেতার বাড়িতে তমুক হবে, তবু বাংলার মানুষ ওকে ঘাড় ধাক্কা দেয় বারবার, আর মমতাদের উপর মাথার আশীর্বাদে হাত রাখে। এই বক্তব্যটা যে কোনো সুস্থ মানুষ শুনলে বুঝতে পারবে নরেন্দ্র মোদীকে কিরকম ছত্রে অরবিন্দ কেজরিওয়াল আক্রমণ করেছেন। কার্যত নরেন্দ্র মোদীকে আধুনিক ভারতবর্ষের আধুনিক হিটলারের সঙ্গে তুলনা করেছেন। জার্মানিতে হিটলার যে কাজ করেছিল ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী সেই কাজ করতে চলেছেন। এই কথা বলেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আবার আসে তাহলে সব বিরোধী নেতা নেত্রীদের জেলে পুরবে। তার মধ্যে পিনারাই বিজয়নের নাম করেছেন, স্ট্যালিনের নাম করেছেন, তামিলনাড়ুতে বিহারে তেজস্বী যাদবের নাম করেছেন, যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখা হয়েছে সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন, অখিলেশ যাদবের নাম করেছেন। সারা ভারতবর্ষের সব বিরোধী নেতা পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে এজেন্সিরা কায়েম করে নরেন্দ্র মোদী নতুন হিটলারের নবতম সংস্করণ হয়েছে এবং সেই কথাকে সাইটিফাই করে উল্লাস প্রকাশ করছে শুভেন্দু অধিকারী। আসলেও বিজেপিরও ভালো চায় না, ও নিজের বাইরে আর কারোর ভালো চায় না। এবং আপনি যদি ওই পুরো ভিডিওটা দেখেন অরবিন্দ কেজরিওয়ালের, সেখানে এমনকি এই কথাও অরবিন্দ কেজরিওয়াল বলেছে যে এবার মোদী আসলে পরে সবার আগে কপালে দুঃখ আছে আরো একজন মানুষের, তার নাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কারণ মোদীজির কাছাকাছি কম্পিটিটর হয়ে উঠছে যোগী আদিত্যনাথ। মানে শুভেন্দু নিজে মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াবে এতটাই উন্মাদ হয়ে রয়েছে যে যেই ভিডিওতে যেই বক্তৃতায় একই সাথে যোগী আদিত্যনাথকে জেলে পাঠানোর কথা ইশারা করছেন অরবিন্দ কেজরিওয়াল, ও তাতেও উদ্বাহ নৃত্য করছে। এর থেকেই বোঝা যায় ও কোনোদিন তৃণমূলে থাকাকালীন তৃণমূলকে ভালোবাসেনি, ও যখন কংগ্রেস করতো কংগ্রেসকে ভালোবাসেনি, ও এখন বিজেপি করছে ও বিজেপিকেও ভালোবাসে না, ও নিজের বাইরে কাউকে ভালোবাসে না। নইলে কেউ পরিকল্পনা করে সন্দেশখালীর মায়েদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে শুধুমাত্র নিজের পলিটিক্যাল গেইন করার জন্য গোটা ভারতবর্ষের সন্দেশখালীর মায়েদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বেআবরু করে দিত না। শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার, শুভেন্দু অধিকারী একটা নর্দমার কীট, সারদার এফআইআর নেম, নারদার অভিযুক্ত চোর তোলাবাজ শুভেন্দু অধিকারী ওর নিজের পলিটিক্যাল সাবস্টেশন, ওর নিজের পলিটিক্যাল উচ্চাকাঙ্ক্ষাকে স্যাটিসফাই করার জন্য আজকে এই। ধন্যবাদ অরূপ বাবু।
আরো একবার শুনবো যে গতকাল অরবিন্দ কেজরিওয়াল যেখানে বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে ভরবে, এই প্রসঙ্গ টেনে আজকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী কি বলেছেন? কেজরিওয়াল বাবু যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন, জেলে গেছিলেন, মাফলার বাবু, কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পুরবে। আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই চাই। চান তো পিসি জেলে যাক, চান তো আপনারা? তা কেজরিওয়াল কাল সেটা বলে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক, খুব তাড়াতাড়ি এই কাজটা হোক, বাংলা একটু মুক্তি পাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।